ঈদের রাতে কুমিল্লার পদুয়ার বাজারে সেই ট্রেন বাসের ভয়াবহ সংঘর্ষের কথা নিশ্চয়ই স্মরণে আছে। ট্রেনের সঙ্গে বাসের ভয়াবহ সংঘর্ষে নিভে যায় 12টি প্রাণ। সেই আর্তনাদ যেন আজও ভেসে আসে রেল লাইনের পাশ থেকে। আর সেই ঘটনায় মনে করিয়ে দেয় কুমিল্লার লেভেল ক্রসিংগুলো যেন এক একটি মৃত্যু ফাঁদ। কুমিল্লায় গত 5 বছরে ট্রেন দুর্ঘটনায় অন্তত 347 জনের মৃত্যু হয়েছে। কুমিল্লার প্রতিনিধি হুমায়ুন কবির জীবনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার লেভেল ক্রসিংগুলো দিন দিন যানবাহন ও পথচারীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। রেল বিভাগের তথ্য মতে লাকসাম নোয়াখালী রেলপথে 22 কিলোমিটারে রয়েছে 14টি বৈধ ও 17টি অবৈধ ক্রসিং। লাকসাম চাঁদপুর রুটে 14 কিলোমিটারে 4টি বৈধ ও 13টি অবৈধ এবং ঢাকা চট্টগ্রাম রুটের কুমিল্লা অংশে রয়েছে 66টি বৈধ ও 74টি অবৈধ লেভেল ক্রসিং। এসব ক্রসিংয়ের বেশিরভাগেরই নেই গেট বা গেটম্যান, ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে পারাপার করছেন মানুষ। গত 5 বছরে ট্রেনে কাটা পড়া, ট্রেনের ধাক্কা কিংবা অসতর্ক পারাপারের সময় সংঘর্ষে কুমিল্লায় অন্তত 347 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ। তবে অনেক ঘটনা থানায় লিপিবদ্ধ না হওয়ায় প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। এই রোডে কোনো সিগন্যাল নাই, এরপরে লাইনম্যান নাই, সম্পূর্ণ অরক্ষিত অবস্থা পড়ে আছে। অহরহ প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। নাইট গার্ড যাকে বলা হয় বা ফয়েসম্যান বলে আমরা আগে শুনতাম, এদেরকে যদি নিয়োগ করা হয় তাহলে ভালো হয় এবং এটা অনেক দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে। অটো চলে, সিএনজি চলে, বাস চলে, বহুত কিছু চলে, দারোয়ান নাই। পদুয়া ট্র্যাজেডির পরপরই ওভারপাস নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর করুণ আকুতি এখনো কানে বাজে অনেকের। পদুয়ার বাজার ব্যারিকেড ম্যাডাম টাকা দিয়েছিল, লুট করে খেয়ে ফেলেছে আওয়ামী লীগ সরকারের সময়। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জন্য 750 কোটি টাকা দিয়েছিল সাইফুর রহমান। আমার ঘুম যাওয়ার জোগাড় নাই। এই লাশ দেখতে দেখতে আমি বিদ্ধ হয়ে গেছি। রেলওয়ে কর্মকর্তারা বলছেন একাধিক বিভাগের মধ্যে সমন্বয়ের অভাবেই গেট নির্মাণে জটিলতা তৈরি হচ্ছে। অন্যদিকে স্থানীয় সরকার বিভাগের দাবি তারা গেট ও গেটম্যানের জন্য অবকাঠামো তৈরি করতে প্রস্তুত, প্রয়োজন শুধু রেলওয়ের সমন্বয়। এলজিডি বা আদার যে সংস্থাগুলি আছে তারা অহরহ রেল লাইনের উপরে আমাদের সাথে আলোচনা ছাড়া রাস্তা করছে। আমরা বাধা দিচ্ছি, তারপরও দেখা যাচ্ছে তারা এই লুকিয়ে বা রাতের আধারে রাস্তা তৈরি করে ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন দ্রুত অবৈধ ক্রসিং বন্ধ, প্রয়োজনীয় স্থানে গেট ও গেটম্যান নিয়োগ এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে। অসতর্ক পারাপার এড়ানোই হতে পারে জীবন বাঁচানোর সবচেয়ে সহজ উপায়। একজন আরেকজনকে দোষারোপ না করে এই মানুষের জীবন নিয়ে কখনো এটা নিয়ে আমরা কখনো এক্সপেক্ট করবো না। সুতরাং আমি মনে করি রেলওয়ে কর্তৃপক্ষেরই উচিত এটা বিষয়টা নিয়ে সচেতন থাকা এবং তাদেরকে এটা নিয়ে প্রোঅ্যাক্টিভ আগে আসা। ঈদের সেই রাতের মতো আর কোনো শোকের রাত যেন না নামে, এই প্রত্যাশাই এখন কুমিল্লাবাসীর। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।